আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার এবং স্টাইলিশ একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে এভাবে নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 2 চা চামচ পরিমাণ সাদা তেল, আর নিয়েছি অল্প কিছু কালো জিরা। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে ময়াম দিয়ে নেব। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা একটু সফট হবে, যেমন ডো দিয়ে আমরা রুটি তৈরি করি, ডোটার কনসিস্টেন্সি ওরকম হবে। খুব সুন্দরভাবে একটি ডো তৈরি করে নিয়েছি। এবার এই ময়দার ডোটাকে সাইডে রেখে দেব। আর ডোটা সফট হতে হতে আমরা পুর তৈরি করে নেব। পুরের জন্য আমি এখানে অল্প কিছু ডাউল সিদ্ধ দিয়ে দিয়েছি। ডাউলটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই সিদ্ধ ডাউলটা দিয়ে পুর তৈরি করে নেব। আমি এখানে দিয়েছি 1/2 কাপ মতো ডাউল এবং 1 কাপ মতো পানি দিয়েছি। পানিটাকে এমনভাবে দিতে হবে যেন ডাউলটা সিদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যায়। ডাউলগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডাউলগুলোকে নামিয়ে নেব না, একটা সাইডে রেখে দেব। আর আরেকটা সাইডে জায়গা তৈরি করে নিয়ে সেখানে অল্প একটু তেল দিয়ে দেব। আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ এখানে দিয়ে দেব। পেঁয়াজ এবং মরিচটাকে খুব বেশি ভাজবো না, অল্প একটু করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। এরকম করে ভেজে সবকিছুর সাথে মিশিয়ে নেব, কারণ এই স্ন্যাক্সটার সাথে পেঁয়াজ এবং মরিচ কাঁচা কাঁচা থাকলেই ভাজার পরে খেতে বেশি ভালো লাগে। আমার পেঁয়াজ এবং মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ভাজিনি। এবার ডাউলের সাথে সবকিছুকে মিক্স করে নেব। আর বাড়িতে যে ঘরোয়া মশলাগুলো আছে সেগুলো অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরা গুঁড়ো এবং সামান্য একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু লাল মরিচের গুঁড়ো। ব্যাস এতটুকুই, আমি এর থেকে বেশি কিছু আর ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে আদা রসুন পেস্টটাও ব্যবহার করতে পারেন। পুরটা মোটামুটি হয়ে এসেছে। নামানোর কিছুক্ষণ আগ দিয়ে দিয়ে দেব অল্প একটু তেল আর ধনিয়া পাতা কুচি। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু ভাজি করে নিয়ে চুলাটাকে বন্ধ করে নামিয়ে নেব। আমার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা প্রথমে যে ডো তৈরি করে রেখেছিলাম সেই ডো দিয়ে রুটি বেলে নেব।
রুটি বেলে নিয়েছি, ততক্ষণে আমার পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি রুটির মাঝখানে একটি বয়মের মুখা দিয়ে দিয়েছি, আর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা চারপাশে এবার ভালো করে ছড়িয়ে দেব। যদি ভালোভাবে ছড়ানো না যায়, আপনারা চাইলে অল্প অল্প করে পানি হাতের সাথে নিতে পারেন, এতে করে পুরটা হাতের সাথে লেগে আসবে না, খুব সুন্দরভাবে রুটির উপরে ছড়ানো যাবে। রুটির চারপাশে খুব সুন্দরভাবে পুরটাকে ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন চারপাশে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবার বোতলের যে মুখাটা মাঝখানে দিয়ে রেখেছিলাম সেটাকে তুলে একটি চাকু দিয়ে 8টা টুকরা করে কেটে নেব। আপনারা যদি নাস্তাগুলোর শেপ ছোট করতে চান তাহলে কিন্তু মাঝখান দিয়ে আরো একটা করে টুকরো করে কেটে নিতে পারেন, তাহলে নাস্তাগুলোর শেপ ছোট ছোট হবে। আমি নাস্তাগুলোর শেপ একটু বড়ই রাখবো, এর জন্য 8টা টুকরো করে কেটে নিয়েছি। এবার বড় দিক থেকে গোল গোল করে ঘুরিয়ে ছোট দিকে নিয়ে আসলেই নাস্তার শেপটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি ভিডিওতে কিভাবে দেখাচ্ছি। যদি না বুঝতে পারেন তাহলে আমি অনেকগুলোই দেখাবো, আপনারা চাইলে বেশ সময় ধরে দেখে নিতে পারেন। আমার বিশ্বাস একবার দেখলেই এই নাস্তার শেপ দেওয়াটা আপনারা পারবেন। একটা একটা করে সবগুলো নাস্তায় আমি বানিয়ে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। আমি এবার একটা একটা করে নাস্তা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে, লাল হয়ে গিয়েছে। এবার আমি ছাঁকনি দিয়ে উঠিয়ে নেব। আমার বিশ্বাস আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে বিকেলে চায়ের সাথে এভাবে নাস্তা বানিয়ে এনজয় করতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন, এতে করে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। এটা অনেক বেশি মজা হয়, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা চাইলে এখানে ডালের পুরের পরিবর্তে কিন্তু আলুও ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু খেতে বেশ মজা লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।